আজকের দিনে অযোধ্যার মতো সেজে উঠেছে আমার পুরা শিলচর। আমাদের আজকের দিনে আমরা গর্বিত, আমরা হিন্দু। জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। আমাদের জীবিত অবস্থায় আমরা রাম মন্দির প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের জীবনের একটা বিরাট প্রাপ্তি। আমরা কেউ হয়তো কখনো কল্পনাও করিনি যে আমরা জীবিত অবস্থায় আমরা রামলালার মন্দির প্রতিষ্ঠা দেখতে পারবো। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আমরা আছি তারাপুর হনুমান মন্দিরের এখানে। হনুমান মন্দির আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্টে। বিশাল অনুষ্ঠান এখানে হয়েছে 22শে জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের রামলালা প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সমস্ত দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরে বিশাল অনুষ্ঠান হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি গৈরিক ভারতের অসম রাজ্য সাধারণ সম্পাদক রাজু চন্দ্র দাস আছেন বিশিষ্ট কর্মকর্তা কাছাড় জেলার অন্যতম নেতা গৈরিক ভারতের আশিস চক্রবর্তী, কাঞ্চন দে, ওরা অনেক পুরনো গৈরিক ভারতের। এবং এখানে ঠিক হনুমান মন্দিরের বিপরীত দিকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা যাচ্ছে রামচন্দ্র বসে আছেন, রাম সীতা লক্ষণ ভরতের বিষয় আছে। দেখতে পাচ্ছি রাবণের মেঘনাদের সাথে যুদ্ধ, বানর সেনা বসে আছেন ভগবান রামচন্দ্রের পায়ের নিচে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্রকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেতু সমুদ্রম কিভাবে হয় তা দেখানো হচ্ছে এই ছবিতে। এখানে রামের পাদুকা পূজন হচ্ছে। এখানে হনুমানজির বিশাল মূর্তি, ফটো, হনুমানজির উপরে শিবের ফটো আছে। দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুরূপী রাম এই যুগের ত্রেতা যুগের তা বোঝানো হয়েছে। এখানে রাম সীতা দেখানো হয়েছে এবং ভক্তের ভগবান রামচন্দ্র এবং হনুমানজি এখানে আছেন। যজ্ঞ হচ্ছে। এখানে গুরুদেবের সাথে আছেন রাম। এখানে লেখা রয়েছে 22শে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা বৈভব মন্দির উদ্বোধনকে ঘিরে রাজুচন্দ্র দাস সাধারণ সম্পাদক গৈরিক ভারত, ওনার পক্ষ থেকে বিশাল অনুষ্ঠান হয়েছে। এখানে রাম সীতার ছবি রয়েছে। রামচন্দ্র শিবের আরাধনা করছেন, হনুমানজি রামচন্দ্রের আরাধনা করছেন। গরুরের দৃশ্য দেখানো হয়েছে। অত্যন্ত সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। হনুমান দেবী সীতা এবং রামচন্দ্রকে বন্দনা করছেন। এই যে ছবিটি অসাধারণ, এই ছবিতে দেখানো হচ্ছে কিভাবে হনুমান কাঁধে পাথর নিয়েছেন, বুকনে রামচন্দ্র আছেন, রামচন্দ্র হেঁটে যাচ্ছেন। শক্তির পূজারী হিসাবে ওনাকে দেখানো হচ্ছে। মাতা শবরী দেখানো হচ্ছে, রাম সীতা লক্ষণ দেখানো হচ্ছে। এখানে শবরী আরেকটি ছবি আছে, এখানে বিখ্যাত সেই ছবি যেখানে শবরী নিজে খাবার খেয়ে ভগবান রামকে দিয়েছিলেন। বিখ্যাত সেতু সমুদ্রের অঞ্চলের ছবি, বিশাল ছবি, অনেক সুন্দর ভাবে ডিসপ্লের মাধ্যমে দেখানো হলো। এখানে কর্মকর্তারা আছেন, তাদের সাথেও একটু কথা বলি। আমাদের পূর্বপুরুষের থেকে শুনে এসেছি যে রাম মন্দির হবে, কিন্তু বর্তমানে আমরা দেখছি আমরা জীবিত অবস্থায় আমরা রাম মন্দির দেখে যাচ্ছি। এতে আনন্দর আর কোনো বিষয় নেই। ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন জায়গার সাথে সাথে আমরা শিলচরেও আমাদের হনুমান মন্দিরে আজ উৎসব উদযাপন হয়েছে এবং গৈরিক ভারতের আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে, কলকাতা সহ বিভিন্ন স্থানে এবং শিলচরেও অনেক জায়গাতে আমাদের গৈরিক ভারতের কর্মকর্তারা এই রাম লালার কীর্তন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, এখানে আমাদের রাজু এখানে উপস্থিত হনুমান মন্দিরে খুব সুন্দর করে ও করেছে। হ্যাঁ, আমাদের আরও অনেক স্থানীয় বিভিন্ন মানুষের সহযোগিতায় রামের আজকে আমরা করতে পেরেছি। আজকে আমরা করতে পারি খুবই আনন্দ এবং এত ভালো লাগছে, মানে এত আনন্দ হয়তো কোনো দুর্গাপূজা বা এইগুলোতে আসলে পরে এই অনুভূতিটা হয় না।
আমরা আজকে যে অনুভূতিটা করেছি, মানে 500 বছর পর, যেন এটা আমরা সৌভাগ্য, মানে প্রভু রাম আমাদেরকে এই সৌভাগ্য প্রদান করার জন্য। আজ 22 জানুয়ারি আনন্দের বিষয়। আজ পুরো বরাকবাসীতে যে রামের পুজো করা হয়েছে, বোঝা যাচ্ছে যে দ্বিতীয় অযোধ্যা মনে হচ্ছে। খুবই আনন্দের বিষয়। আজকে দিনে যে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রাণ প্রতিষ্ঠার সময় যে কথা বলেছিলেন কি দেশ নতুন যুগ, এখন আজকে থেকে নতুন যুগ আরম্ভ, এটাই আমরা কর্তব্য কি ওনার আদর্শ পালন করে দেশকে আগে নিতে। আমরা হিন্দুরা অনেক খুশি, সম্পূর্ণ ভারতবাসী আমরা গর্বিত তার জন্য। আমাদের ওয়ার্ডে, এই 28 নম্বর ওয়ার্ডে আমাদের সাধারণ সম্পাদক গরিব ভারতের আমাদের আশিস চক্রবর্তী দাদা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। প্লাস আমাদের 28 নম্বর ওয়ার্ডের যে জনসাধারণকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে অনেক লোক এই মন্দিরে, হনুমান মন্দিরে সমাগম হয়েছে অনেক লোকের, তার জন্য সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। সমগ্র ভারতবর্ষের সাথে শিলচরেও এক ব্যাপক উদ্দীপনা, উৎসাহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। আর সমগ্র ভারতবর্ষের সাথে সাথে সমগ্র শিলচরও আজ প্রায় রামময়। তো আমার 2-4টে অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। কারণ যখন 92-তে অযোধ্যাতে কর সেবা হয়েছিল, তখন আমরা অনেক ছোট ছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। তো সবাই আন্দোলনে যোগদান করেছিলেন, আমরা দেখেছি শিলচরেও অনেক আন্দোলন হয়েছিল তখন, কিন্তু আমরা ছোট থাকায় আমরা সেই আন্দোলনে ব্যক্তিগতভাবে যোগদান করতে পারিনি। যাই হোক, সেই ইচ্ছা মনের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে সৌভাগ্য হয় 2001 ইংরেজিতে যখন অযোধ্যায় রামশিলা পূজন হয়, সেখানে আমি কর সেবা করতে গিয়েছিলাম। এবং শুধু আমি নয়, আমার সাথে আরো 25 জনের টিম ছিল, যারা, আমি তখন বজরং দলের দায়িত্বে ছিলাম নগরের। তো সেখান থেকে আমরা প্রায় 25 জন বজরঙ্গী আমরা অযোধ্যায় গিয়েছিলাম কর সেবার জন্য। সেখানে তখন রামচন্দ্রজি ছিলেন আমাদের, যিনি অযোধ্যার যিনি মেইন সাধু ছিলেন তখন আমাদের আখড়ার। তো সেই আখড়ার ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার সাক্ষাৎ হয়েছে, আমি প্রণাম করার সৌভাগ্য হয়েছে আমার সাথে। এছাড়াও আরো অযোধ্যাতে তখন যারা মহাপুরুষরা ছিলেন, আরো অনেক ঋষি মহর্ষিরা ছিলেন, আমি তাদের সাথেও দেখা করেছি, সবার আশীর্বাদ পেয়েছি। এবং সেটা যে অভিজ্ঞতা, একটা বিরাট অভিজ্ঞতা, এটা বলে বোঝানো সম্ভব নয়, এটা একটা অনুভূতির ব্যাপার। তো আমার মনে হয় এই যে অভিজ্ঞতা, যেটা অযোধ্যার নিজে সশরীরে গিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের যে আমরা অবস্থা দেখেছিলাম, সেই তেরপালের মধ্যে প্রভু শ্রী রাম ছিলেন এত বছর, তো সেটা দেখে অনেকটাই আমার মনে দুঃখ হয়েছিল তখন। আর ভেবেছিলাম যে কোন দিন হয়তো আমরা রাম মন্দির বানাতে পারবো, বা কোন দিন আমাদের সেই ইচ্ছা আমরা পূরণ হবে আমাদের। যাই হোক, ভগবান রামচন্দ্রের আশীর্বাদে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ব্যবস্থায় আমি বলবো, বা প্রধানমন্ত্রী মোদীজির উদ্যোগে আজকে আমরা আমাদের জীবিত অবস্থায় আমরা রাম মন্দির প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের জীবনের একটা বিরাট প্রাপ্তি। আমরা কেউ হয়তো কখনো কল্পনাও করিনি যে আমরা জীবিত অবস্থায় আমরা রামলালার মন্দির প্রতিষ্ঠা দেখতে পারবো। সেটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।